কিয়ামতের দিন এক ব্যক্তিকে জনসম্মুখে উপস্থিত করবেন। উপস্থিত করার পর আল্লাহ তাআলা ফেরেশতাকে অর্ডার করবেন, নির্দেশ করবেন, ও আমার ফেরেশতা, আমার ওই বান্দার কবিরা গুনাহ বড় বড় গুনাহকে তুমি সরিয়ে ফেলো। আমার ওই বান্দার কবিরা গুনাহ বড় বড় গুনাহকে তুমি আড়াল করে ফেলো, গোপন করে ফেলো, এবং তার ছোট ছোট গুনাহ সগীরা গুনাহকে তুমি প্রকাশ করো। যখন তার সগীরা গুনাহকে প্রকাশ করা হবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, বলো তুমি এই যে গুনাহগুলো আছে কোনগুলা থেকে তুমি অস্বীকার করবে? ওই বান্দা প্রতিটি গুনাহে যে গুনাহগুলো প্রকাশ করা হয়েছে প্রত্যেকটি গুনাহকে স্বীকার করে ফেলবে। আল্লাহ, এই যে প্রতিটি গুনাহগুলো আমি তো করছি, এরকম একটা একটা করে প্রতিটি গুনার কথা ওই বান্দা স্বীকার করে ফেলবে। আর ওই বান্দা মনে মনে বয়ে থাকবে, হায় রে, এইগুলা তো আমার ছোট ছোট গুনাহ, যদি আমার বড় বড় গুনাহগুলো যদি প্রকাশ করা হয় তাহলে আমি ধ্বংস হয়ে যাব। ছোট ছোট গুনাহ যখন এরকম প্রকাশ করার কারণে ওই বান্দা বয়ের মতো থাকবেন, যদি আজ আমার বড় বড় গুনাহগুলা আল্লাহ তাআলা প্রকাশ করেন তাহলে তো আমি ধ্বংস হয়ে যাব। তার মনের ভিতরে এরকম ভয়, তার মনের ভিতরে এরকম ডর ঢুকে গেল। আল্লাহ তাআলা যখন মুমিন বান্দার স্বীকারোক্তি পাওয়ার পরে যখন মুমিন বান্দা বলবে, আল্লাহ আমি সব গুনাহ করেছি, আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, যাও, তোমার প্রতিটি গুনাহের বিনিময়ে আমি একটি করে নেকি দান করলাম। যখন ওই বান্দা আল্লাহ তাআলার এই ঘোষণা শুনবেন, শোনার পরে ওই বান্দা বলবেন, আল্লাহ এগুলা তো হলো আমার ছোট ছোট গুনাহ, আমার বড় বড় গুনাহগুলা কোথায়? আমার বড় বড় গুনাহগুলা কোথায়? এখন দেখলাম ছোট ছোট সগীরা গুনাহগুলা, ওই যে বড় বড় কবিরা গুনাহ করছি, আল্লাহ ওই বড় বড় কবিরা গুনাহগুলা কোথায়? আল্লাহকে প্রশ্ন করবে। বর্ণনার রাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি পাঠ করলেন, পাঠ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসলেন, যার দরুন নবীজির এই যে দাঁতের মাড়ি পর্যন্ত দেখা গিয়েছিল। কেন হাসছিলেন? ওই যে ছোট গুনাহ প্রকাশ করছে, বড় গুনাহ কেন প্রকাশ করলো না? আল্লাহর নিকট ওই কথাটা বলার জন্য